শবনম দিও যে কথাটা বলছেন যে জুট কমিশন নাকি অ্যাক্টিভ ছিল না, তাই এত কলকারখানা বন্ধ হয়েছে, তাই অপরাধ বাড়ছে। আবার অন্যদিকে 34 বছরের ইতিহাসের কথা বলছেন। তাহলে 2011 থেকে সরকারটা কে চালাচ্ছে, বামেরা নাকি তৃণমূল? আবার খুন হচ্ছে তৃণমূল নেতা, কাঠগোড়ায় তৃণমূল, যাকে অ্যারেস্ট করা হয়েছে সে বলছে আমিও তৃণমূল করি কিশোর। তাহলে মানে গন্ডগোলটা তো গোড়াতেই রয়েছে। দেখুন, এই রাজনীতিকদের, বিভিন্ন রাজনীতিকদের জীবন ধারণের জন্য একটা অর্থ প্রয়োজন, কিন্তু সেটা কি হয়, কিন্তু শুধুমাত্র যদি অর্থের জন্যই রাজনীতি করতে হয়, অর্থ উপার্জনের জন্য রাজনীতি করতে হয়, তাহলে তো এই ধরনের বিভিন্ন রকমের দুষ্কৃতিমূলক কাজকর্ম দেখবো, হানাহানি দেখবো, ঘটনা দেখবো। আমি শবনমকে মনে করিয়ে দিই, উনি এখন জুট মিলে চলে গেছেন। তপন দত্ত বালির তৃণমূল কিভাবে মেরেছে দেখুন। তপন দত্ত বালির ওনার জানা আছে কিনা আমি জানি না। এমএলএ সত্যজিৎ বিশ্বাস, এই খুনগুলো কারা কি জন্য হয়েছে? জুট মিলের জন্য তো নয় নিশ্চয়ই। আচ্ছা, এগুলো একেবারে, আমি আরেকটা সব থেকে বড় উদাহরণ, একদম রিসেন্ট উদাহরণ, ওনার কোথাও যেতে হবে না, 34 বছরে যেতে হবে না, উত্তরপ্রদেশে যেতে হবে না। সেটা হচ্ছে যে আপনার বকটুইয়ের ঘটনা, একটা 9 বছরের শিশুকে কুপিয়ে মারা হয়েছিল, তারপর পুরো বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে ঘটনাগুলো ঘটছে, কারণটা কি? আমরা এটা বহুবার বলেছি যে তৃণমূল যে রাজনীতিটাকে আমদানি করেছে, সেটা হচ্ছে প্রচুর অশিক্ষিত মানুষ, যাদেরকে হয়তো সিপিএম এর সময়, যারা হয়তো ইলেকশনের সময় কাজে আসতো, তাদেরকে তৃণমূল নেত্রী নিয়ে এসে রাজনৈতিক নেতা বানিয়ে ফেলেছেন। এবার যেটা হয়েছে, সেই রাজনৈতিক নেতারা এখন আসলে তো রাজনৈতিক নেতা নয়, তারা তো দুষ্কৃতী। এবার তারা বিভিন্ন কারণে তারা সমাজ সেবামূলক কাজকর্মের বদলে তারা প্রয়োজনে ক্ষমতা নিচ্ছে এবং ক্ষমতার থেকে অর্থ উপার্জন করছে বিভিন্ন জায়গায়। আপনি যে আজকে দেখছেন প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, তার তো মূল কারণ এটা। এবার এই দুর্নীতি থেকে যে পয়সা উপার্জন হয়, তার জন্য তো ক্ষমতা পেতে হবে। এবং এই যে লড়াই, আমি শেষ করি। দেখুন, এই জায়গাগুলো কেন তৃণমূলে আসছে, এটা হয়তো সিপিএম বা বিজেপিতে পাবেন না, কারণ রেজিমেন্টের দল বলে একটা বস্তু হয়। এখানে তো রেজিমেন্টেশন নেই, সেন্ট্রাল কন্ট্রোল বলে কিছু নেই। তার ফলে যে যেখানে পাচ্ছে ক্ষমতা দখলের জন্য যাকে ইচ্ছে মারছে এবং ক্ষমতা দখল করার চেষ্টা করছে এবং অর্থ উপার্জনের চেষ্টা করছে। হ্যাঁ, তাহলে কি অর্থ, দুষ্কৃতি, পুলিশ আর তৃণমূল সবটা কি একসারিতে হয়ে গেল শত্রুপাতি? একদম। থ্যাংক ইউ জিনিসটা সিম্পলিফাই করে দেওয়ার জন্য। আমার অ্যাকচুয়ালি বোধহয় মাইক্রোফোনটা পড়ে গেছিল, সেজন্য শোনা যাচ্ছিল না। যাই হোক, আমি থ্রেট কালচারের কথা বলছিলাম। থ্রেট কালচার একটা নতুন কথা ঠিকই, কিন্তু এটা পুরোটা ডিসক্রাইব করে 13 বছর ধরে একটু একটু করে শুরু করে এখন যে আকারে দাঁড়িয়েছে। অফকোর্স তৃণমূলের যারা স্পোক্সপারসন আসেন তারা বলবেন যে না, সিপিএম থেকে শুরু হয়েছিল বলে তারা 13 বছরে জিনিসটাকে শুধরোতে পারলাম না। আমি ধরে নিচ্ছি, দেবাশিসদা কিছু মনে করবেন না, আমি যদি ধরেও নিই যে সিপিএম এর প্রচুর দোষ ছিল। সিপিএম এর সময় ভোট দিতে মানুষ ভয় পেত, ভোট দিতে পারতো না, কিন্তু সেইটার জন্য মানুষ তাদের বিতাড়িত করেছে। এখন 13 বছর পরেও এসে সিপিএম এর আমলে দোষ দিয়ে বর্তমান নিয়ে ভাব, আমাকে একটু প্লিজ শেষ করতে দাও। এক্স্যাক্টলি, আমি অতীত নিয়ে ভাবতেই চাইছিলাম। এই যে কথায় কথায় অতীতে চলে যাওয়া আর অন্যান্য রাজ্যে চলে যাওয়া। তুমি এখানে বলো সালিশি সভা পশ্চিমবঙ্গে হয়, মারধর করার লোককে এখানে হয়। দেবাশিসদা খুব পোলাইটলি একটাই ঘটনা তুলেছে, বগটুই। তুমি বলো একদম তৃণমূল পাওয়ারে আসার পর প্রত্যেকের মনে থাকবে দেবযানী বলে একজন স্কুল টিচার, তাকে আরাবুল বাস ছুঁড়ে মেরেছিল। সেই থ্রেট কালচারের শুরু, এবং সেটা এখনো চলে যাচ্ছে। তোমাদের শোতে 100 বার বসে আমি বোধহয় করে গেছি যে এত ফায়ার আর্মস, এত বোম, এত বন্দুক কোথা থেকে বেরোচ্ছে, কেন একটা রাজ্যে ভায়োলেন্স এরকম নর্মালাইজ করা হবে। এবং তৃণমূলের বক্তা প্রবক্তারা এসে বলবে যে না না, মুখ্যমন্ত্রী তো বিশাল ভালো কাজ করছে, এইটা বিশাল ভালো কাজের নমুনা। যেখানে তুমি আজকে ঘটনা কালকে ভাটপাড়ার যেটা হয়েছে, সেটা যদি টিভিতে দেখা হয়, কোনো ভয় ডর নেই। সে হেঁটে হেঁটে এসে বন্দুক বের করে হিন্দি সিনেমার মতো ধাঁই ধাঁই করে গুলি মেরে দিল, এবং যাকে মারলো তার ভাই কোলে করে নিয়ে মাটিতে বসে আছে। তারপরে পুলিশের রিয়াকশন, সন্তু গিয়ে জিজ্ঞেস করছে, সন্তু গেছিল ওখানে, যে এক্ষুনি তোমরা যেটা দেখালে, পুলিশ বলছে আপনি লিস্ট করুন। পুলিশ জানবে না, পুলিশ কি শুধু অপেক্ষা করবে বন্দুকের আওয়াজ শুনলে সেটা ভেরিফাই করে আসবে? এক্স্যাক্টলি, আমি এখান থেকে প্রশ্ন করব, আমি শবনম ম্যাডামকে। ওয়াইল্ড ফায়ারআর্মস এক্স্যাক্টলি, আমি প্রশ্ন করব, একটা গুলি চলার পর কি একটা ধর্ষণ হওয়ার পর গিয়ে দেখা যে কি হয়েছে, এটা তো পুলিশের কাজ নয়। কনস্টিটিউশন বলছে, পুলিশ অ্যাক্ট বলছে পুলিশের কাজ দুষ্কৃতিকারীদের আটকানো কিংবা এরকম অপরাধ হওয়া থেকে আটকানো, প্রিভেনশন করা, সেটা পুলিশ করতে পারছে না। আমি আবারও জিজ্ঞেস করছি, ইজন্ট দিস আ ফেলিওর? কি বলবেন? ইনশাআল্লাহ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভেরি সাকসেসফুল, এবং আমাদের সিপি যারা আছেন তারা যথেষ্ট কম্পিটেন্ট দ্যান এনি আদার স্টেটস। এইখানে বলতে গেলে
মানে কিসের জন্য বলছেন যে সাফল্যটা পুলিশের কিসের ভিত্তিতে? আমার বলতে দাও পৌলমি, যেখানে ইনভেস্টিগেশন প্রসিডিংস স্টার্টেড এবং ইনভেস্টিগেশন ইজ ইন প্রোগ্রেস, সেখানে অলরেডি অ্যারেস্টেড এবং যে অ্যারেস্টেড হয়েছে ওয়ান অফ দি অ্যাকিউজড হ্যাজ বিন অ্যারেস্টেড, এবং সেইখানে দেখা যাচ্ছে পরিপ্রেক্ষিতে আমি একটাই কথা বলছি যে বাই ইলেকশনটা শান্ত চলছে। উনি যেহেতু লাইমলাইট মিডিয়া আসার জন্য তার এজেন্টস, তার মেন, তাদের লোকদের দিয়ে এই যে দুষ্কৃতি কাজকর্ম করে যাচ্ছেন, এটা কিন্তু ওনার সব সময় প্রচলিত, সবাই জানে। তৃণমূল নেতারা তো বলছেন যে পুলিশ কাজ করতে পারছে না। গতকাল তৃণমূলের কাউন্সিলর বললেন নিরাপত্তা নেই, আমরা সেই বাইট চালিয়েছি। তৃণমূল নেতার ভাই বললেন যে এখানে নিরাপত্তা পাচ্ছি না, এখানে পুলিশ টাকা নেয়। তৃণমূল নেতার ভাই বলছেন এমন কথা, দুষ্কৃতীদের থেকে পুলিশ টাকা নিচ্ছে। আর তৃণমূল নেতারা যদি ফোন করে বলে যে ওখানে যান তবেই নাকি পুলিশ যাচ্ছে, মানে অবাস্তব কথা। তৃণমূল নেতারা বলছেন, যে তৃণমূল নেতা মারা গেছেন তার ভাই বলছে, তার ভাই বলছে। আচ্ছা একে করে বিজেপির কাজই হচ্ছে এগুলো। দ্রুত ভাইয়ের বাইকটা দেখাবো, দ্রুত একবার। আচ্ছা দ্রুত একবার ভাইয়ের বাইকটা দেখিয়ে তারপর আসছি প্রত্যেকের কাছে দ্রুত। অর্জুন সিং চাইছে পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে কার্ডের থেকে। সোমনাথ শান্ত জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে, আর 5-6 জন আছে। আর পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যায়। সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য। এখন নাই খুঁজছে, সবাই ঘুরছে, সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে, আর পুলিশ টাকা নেয় সবে। না না তৃণমূল গন্ডগোল নেই, ও আছে এইখানে নেতা পাশের লোক আছে। 30 সেকেন্ড দ্রুত। পুলিশ তো টাকা নেয়, এটা তো একবারে মানে ঘোষিত। এবং পুলিশ যে কত সাকসেসফুল স্বপ্ন দেখছে। এক সেকেন্ড, আমি তোমার সঙ্গে প্লিজ, আমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছ? আজকের কথাটা বলি। আজকে পুলিশ না সত্যি সত্যি সাকসেসফুল হতে পারতো। শাবনাম প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট মি। আজকে যদি সত্যি সত্যি পুলিশ সাকসেসফুল হবার চেষ্টা করতো, তার প্রথম কন্ডিশন হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সরিয়ে নেওয়া। প্রত্যেকটা গুন্ডা ভাই দাদা প্রত্যেকে বলছে যে পলিটিশিয়ানদের কাছ থেকে টাকা নেই। আমি জাস্ট আরেকটা ছোট্ট কথা বলতে চাই। শাবনাম খুব বলছে তো যে ভীষণ নাকি নন ভায়োলেন্ট, ভীষণ পিসফুল হয়েছে বাই ইলেকশন। 31টা সিট কাল সারা ভারতবর্ষে ইলেকশনে গেছে। একমাত্র খবরের চর্চা হচ্ছে ছখানা। তুমি হারোয়া বলো, তুমি মাটিগাড়া বলো, তুমি মেদিনীপুর বলো, যেখানে কি হচ্ছে তৃণমূল নেতা, তৃণমূল কার্যকর্তা লড়ে যাচ্ছে। ভাটপাড়া যেমন গুলি চলতো, সেখানে গৃহবন্দী করে রাখা হলো তৃণমূল নেতাকে। মেদিনীপুরের ঘটনা, তাহলে শাসক দলের কোন্দলটাও তো সামনে আসছে। আবার গুন্ডারা যে তিনি আবার বলছেন যে গুন্ডারাজ করেছেন অর্জুন সিং। না, আমি এখানে অর্জুন সিং পার্থ আমি কোনো জায়গায় আসছি না। আমি মূল জায়গায় আসার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকার ফলেই আজকে দুষ্কৃতীরা এই জায়গায় কাজ করতে পারছে, দুষ্কৃতিমূলক কাজকর্ম করতে পারছে। যদি এটা আইন ব্যবস্থা সঠিক হতো এই জিনিসগুলো হতো না। আমি এখানে একদম বলবো যে 13 বছর ধরে মমতা ব্যানার্জি করছেনটা কি, মানে সর্ব জায়গায় ফেল করেছেন উনি। এবার এটা ওনার বোঝা উচিত। আর এটাকে ঠিক করতে গেলে এটাকে ঠিক করতে গেলে সিস্টেমের আমূল বদল দরকার। একদম সময় শেষ, দুর্নীতি একেবারে শেষ জায়গায় ঢুকেছে। উন্নতি যে প্রশ্নটা বারবার উঠে আসছে, যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, যেভাবে তৃণমূলের অন্দরের কোন্দল সামনে আসছে, তৃণমূল নেতার ভাই বলছে যে পুলিশ ওই দুষ্কৃতীদের থেকে টাকা নিচ্ছে, তাদের অঙ্গুলে হেলনে চলছে, তাহলে কিশোরে একটাই তো প্রশ্ন যে সাধারণ মানুষের নিরাপত্তাটা দেবে। এক্স্যাক্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। আমি তৃণমূল জানি না, বিজেপি জানি না, সিপিএম জানি না, কোনো রাজনীতি জানি না। আমি জানি রাজ্যের সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, আমার তোমার মতো, এখানে প্রত্যেকের মতো সাধারণ মানুষ, তারা রাস্তা দিয়ে হেঁটে গেলে বা চায়ের দোকানে চা খেলে দুজনে সে গুলি করে দিয়ে চলে যাবে। এমনটা কেন হবে? আমরা ভোট দিই, ট্যাক্স দিই, পুলিশ সেই ট্যাক্সের টাকায় চলে। কেন পুলিশ নিজের কাজ করবে না? এই প্রশ্ন নিয়ে এখানেই শেষ করতে হচ্ছে আজকের রিপাবলিক বাংলা চা আড্ডার খবর। আসি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।